এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। ইয়ারমুক যুদ্ধের পঞ্চম দিবসের অভ্যুদয় ঘটে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষ করে সালাতদের ডেকে পাঠান। আমার বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ গতকালের তুলনায় ভয়ঙ্কর দিন হবে। আমাদের সংখ্যার দিকে তাকালে তা অবশ্যই কম, এবং যারাও বা রয়েছে তাদের অবস্থাও তোমাদের সামনে। আজ আহত সৈনিক লড়বে, শত্রুদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তাদের সংখ্যা এত বেশি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেয়া তাদের জন্য কোনো ব্যাপার নয়। তোমরা শত্রুদের লড়াই করার ধরন প্রত্যক্ষ করেছ, শুধু এতটুকু খেয়াল রাখবে যেন কেন্দ্রীয় অবস্থান স্থল ঠিক থাকে। এখন আমরা জীবন মরণ লড়াই করছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের কিছু দিক নির্দেশনা দিয়ে বিদায় করেন। সাথে সাথে মুসলিম বাহিনী নিজ নিজ পজিশনে চলে যায়। তাদের অবস্থা এই ছিল যে দৈহিক দিক দিয়ে যতজন অক্ষত ছিল, ঠিক ততজন আহত সৈন্য তাদের সঙ্গে ছিল। আহতদের অনেকেই এমন ছিল যারা একটি পর্যায় পর্যন্ত যুদ্ধ করার যোগ্য না থাকলেও তারা সঙ্গ ছাড়তে চাচ্ছিল না। মহিলারাও আজ লড়াই করার জন্য প্রস্তুত ছিল। মুসলমানদের এই নাজুক অবস্থার কথা শত্রুপক্ষের কাছে গোপন ছিল না। তারা মুসলমানদের ভঙ্গুর অবস্থা হতে পুরোপুরি ফায়দা তুলতে চাচ্ছিল। মুসলমান সালাররা রোমীয়দের অবস্থানস্থলের দিকে তাকিয়েছিল। তাদের ধারণা ছিল আজ রোমীয়রা অধিক সংখ্যক সৈন্য নিয়ে হামলার গোড়াপত্তন করবে। মুসলমান সালারদের এই আশঙ্কাও ছিল যে আজ রোমীয়রা পুরো বাহিনী নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রভাত আলো ঝলমল হয়ে গিয়েছিল, তথাপিও রোমীয়রা সামনে এগিয়ে আসে না। এক সময় সূর্য ওঠে, তবুও রোমীয়দের নড়চড় দেখা যায় না। রোমীয়দের এই নীরবতা প্রলয়ঙ্কারী মনে হচ্ছিল। এটা অনেকটা তুফানের পূর্ববর্তী নীরবতার মতো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মনে হয় যে আজ হয়তো রোমীয়রা মুসলমানদের প্রথমে হামলা করার সুযোগ দিচ্ছে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আক্রমণের সূচনা ঘটাতে চান না। তিনি আরও কিছু সময় প্রতিরক্ষামূলক যুদ্ধ করাকে শ্রেয় মনে করছিলেন। পরিশেষে রোমীয় শিবির হতে এক অশ্বারোহীকে আসতে দেখা যায়। রোমীয় বাহিনী কোনো তৎপরতা দেখায় না। অশ্বারোহী মুসলিম বাহিনীর সামনে এসে থামে। আগন্তুক এক ঈসাই আরব ছিল। আরবের ভঙ্গিতে কথা বলছিল। আমি আমার সেনাপতি মাহানের একজন দূত। ঈসাই ঘোষণা করার ভঙ্গিমায় বলে, তোমাদের সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ইয়ারমুক যুদ্ধ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে চললেও সর্বাধিনায়ক ঠিকই ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এ যুদ্ধ পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু মূল জিম্মাদারি ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর উপর, এবং গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত গ্রহণের সর্বময় কর্তৃত্ব ছিল তারই। রোমীয় দূতের আহ্বানে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই স্থান হতে সামান্য দূরে অবস্থান করছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দূতের দিকে এগিয়ে গেলে তার কান খাড়া হয়ে যায় এবং তিনি তাদের দিকে কিছুটা এগিয়ে আসেন। বলো, রোমীয় দূত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, কি বার্তা এনেছ? সেনাপতি মাহান বলেছেন যে কয়েকটা দিনের জন্য যুদ্ধ মুলতবি করা হোক। দূত বলে, এতে আপনি সম্মত আছেন? তোমাদের সেনাপতি এর কোনো কারণ বলেছে কি? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, এটা হবে সাময়িক সন্ধি। দূত বলে, এ সময়ের মাঝে ফায়সালা হবে যে পরিপূর্ণ সন্ধির জন্য আলাপ আলোচনা হবে কিনা। আমরা সাময়িক সন্ধি সমর্থন করতে পারি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আলাপ ফায়সালা কে করবে? আপনি যুদ্ধবিরতি দিতে সম্মত? দূত জিজ্ঞাসা করে, হ্যাঁ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু নয়। একটি গর্জন শোনা যায়। আওয়াজের উৎসস্থলের দিকে উভয়ে তাকায়। এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বজ্রকণ্ঠ। তিনি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছিলেন। আবু সুলাইমান, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের সেনাপতি সাময়িক সন্ধি করতে চায়। আমিনুল উম্মাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কানে কানে বলেন, তারা মূলত সাময়িক সন্ধির আড়ালে পরিপূর্ণ হামলা করার প্রস্তুতি নেয়ার অবকাশ চাই।
তাদের ক্ষয়ক্ষতি এত বেশি হয়েছে যে এখনই আর হামলা করতে চায় না। আমাকে অনুমতি দিন, আমি তার দাঁত ভাঙা জবাব দিই। হে রোম সাম্রাজ্যের দূত, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দূতকে লক্ষ্য করে বলেন, সন্ধি সমঝোতার সময় পেরিয়ে গেছে। এত লোকের জীবন দানের পর আমি কথা বলতে চাই না যে আমি আমার মুজাহিদ বাহিনীর রক্ত অহেতুক ক্ষয় করে এসেছি। যুদ্ধ অব্যাহত থাকবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুসলিম শিবিরের দিকে চলতে থাকেন। আবু সুলাইমান, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাহিনীর নাজুক অবস্থা দেখে আমি এই উদ্দেশ্যে তাদের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করেছিলাম যে এ সময়ে মুজাহিদরা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে এবং অতক আহত সৈন্য সুস্থ হয়ে যাবে। তুমি কি দেখছ না যে সব কিছুই আমার সামনে আছে? ইবনুল জাররাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে কথা হলো আমাদের শত্রুদের অবস্থাও ততটা সুবিধাজনক নয়, নতুবা তারা সন্ধির নামে ধোঁকা দিত না। রোমিওদের সঙ্গে অনেক গোত্র এসেছিল। রোমিও সালার তাদেরকে শুধু বারবার সামনের সারিতে দিয়ে পাঠাচ্ছিল। এতে হচ্ছে এই যে বিভিন্ন গোত্রের লোকেরা প্রচণ্ড মার খাচ্ছে, অথচ রোমিওদের নিয়মিত সৈন্যদের বেশি ব্যবহার না করায় তারা এক প্রকার নিরাপদেই রয়েছে। এতে মহানের কারচুপি ধরা পড়ায় হয়তো গোত্রীয় লোকেরা বিদ্রোহী হয়ে গেছে, নতুবা বারবার আক্রমণের শিকার হয়ে তাদের মনোবল দারুণভাবে ভেঙে গেছে। বাস্তবতা যেটাই হোক, যুদ্ধবিরতি দিয়ে আমরা তাদের পরিস্থিতি সামলে নেয়ার সুযোগ দেব না। তবে কি তুমি তাদের উপর হামলা করার চিন্তা করছো? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, আপনি কি চিন্তা করতে সক্ষম নন আমিনুল উম্মাত? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আসুন দুজনে মিলে চিন্তা করি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যা চিন্তা করেন তা ছিল বড়ই ভয়ঙ্কর এবং দুঃসাহসী পদক্ষেপ। যুদ্ধের পঞ্চম দিন লড়াই ছাড়াই পার হয়। এতে সৈন্যরা বিশ্রাম নেয়ার সুযোগ পেলেও সালাররা বিশ্রাম নেয়ার সুযোগ পান না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের ব্যতিব্যস্ত রাখেন। ৮,০০০ অশ্বারোহীকে পৃথক করে একটি স্বতন্ত্র বাহিনী তৈরি করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের স্বীয় পরিকল্পনা বোঝান। তিনি এই বাহিনী যেসব অশ্বারোহী ও পদাতিক সৈন্য তারা তৈরি করেছিলেন তাদের অর্ধেকই ছিল আহত। তারপরেও এমন দুঃসাহসিক পরিকল্পনার ঝুঁকি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষে নেওয়া সম্ভব ছিল। সূর্যোদয়ের মাধ্যমে যুদ্ধের দিন উপস্থিত হয়। রোমীয় সৈন্যরা সামনে এগিয়ে আসে। মুসলমানরা নয়া বিন্যাসে ময়দানে পূর্বের থেকেই উপস্থিত ছিল। রোমীয় সালার গিরিগিরি অশ্বে চেপে সামনে আসে। গিরিগিরি সেই বাহিনীর সালার ছিল যার 10 জন করে সৈন্য এক একটি শিকলে বাঁধা ছিল। গিরিগিরি উভয় বাহিনীর মাঝে এসে তার ঘোড়া দাঁড় করায়। তোমাদের সেনাপতির কি এই সাহস আছে যে আমার মোকাবিলায় আসবে? গিরিগিরি হুঙ্কার দিয়ে বলে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ায় মৃদু আঘাত করেন এবং গিরিগিরির দিকে যান। থামুন ইবনুল জাররাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেন এবং ঘোড়া ছুটিয়ে তার কাছে গিয়ে বলেন, আপনি সামনে যাবেন না, আমাকে যেতে দিন। আহ আবু সুলাইমান, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সে তো আমাকেই ডাকছে। আমিনুল উম্মাতকে থামান। কয়েকজন সালার একযোগে বলেন, ইবনে ওলীদকে যেতে দিন। ঐতিহাসিক লিখেন, গিরিগিরি মুসলমান সালারকে তলোয়ার চালনায় দক্ষ মনে করত। তলোয়ার চালনায় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কম পারদর্শী ছিলেন না। তারপরেও সবাই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে গিরিগিরির সঙ্গে লড়াইয়ের জন্য যোগ্য মনে করে। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কারও মানা শোনেন না এবং গিরিগিরির মোকাবেলায় চলে যান। গিরিগিরি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তার দিকে আসতে দেখে ঘোড়া ছুটিয়ে দেয় এবং সেভাবে ঘোড়াকে একদিকে নিয়ে যায় যেন সে পার্শ্ব দিক হতে এসে তলোয়ারের আঘাত হানতে চায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থামান এবং গিরিগিরিকে চোখের কোণ দ্বারা দেখতে থাকেন। গিরিগিরি নিজস্ব ভঙ্গিতে ঘোড়ায় ঘোরায় এবং ছুটে গিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত করে। আঘাত এমন জোরালো ছিল যে মনে হচ্ছিল তা প্রতিহত করা যাবে না, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অবিশ্বাস্যভাবে আঘাত প্রতিহত করেন এবং ঘোড়া ঘুরিয়ে নিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আক্রমণ করেন। গিরিগিরি আঘাত ফিরিয়ে দেয়। এরপর তলোয়ারের ঠোকাঠুকি, অশ্বারোহীদের প্রান্তবদল ইত্যাদি চলতে থাকে। উভয়কে সমানে বীর যোদ্ধা মনে হচ্ছিল। উভয়ের আঘাতের তীব্র গতি ছিল
এবং প্রত্যেক আক্রমণে মনে হচ্ছিল প্রতিপক্ষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। উভয় বাহিনীর নিজ নিজ পক্ষের সৈন্যরা তাদের সালারকে করতালি ইত্যাদির মাধ্যমে উৎসাহ যোগাচ্ছিল। কখনো উভয় শিবিরে নেমে আসত এমন শুনশান নীরবতা যেন সেখানে কোনো মানুষজন নেই। একসময় গিরিগিরি একটি আক্রমণ করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তা দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করতে উদ্যত হলে গিরিগিরি তার ঘোড়া ছুটিয়ে দেয় এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ঘুরতে থাকে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করতে অগ্রসর হলে গিরিগিরি আক্রমণ প্রতিহত করার পরিবর্তে ঘোড়া ছুটিয়ে দেয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাকে আক্রমণ করার বহু চেষ্টা করেন, কিন্তু গিরিগিরি আক্রমণ হতে পালিয়ে ফিরছিল। দৃশ্যত মনে হচ্ছিল গিরিগিরি মোকাবেলা হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার পেছনে ধাওয়া করেন। পরিশেষে গিরিগিরি অশ্বের মুখ তার শিবিরের দিকে ঘোরায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার পেছনে আঠার মতো লেগে থাকেন। গিরিগিরি ঘোড়ার গতি বাড়িয়ে দিলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ার গতি বাড়িয়ে দেন। রোমীয় বাহিনী নীরবতার সঙ্গে দেখছিল, কিন্তু মুসলমানরা খুশিতে নারাধ্বনি দিতে থাকে, কারণ রোমীয় সালার মোকাবেলা ছেড়ে সেও শিবির পানে পালিয়ে যাচ্ছিল। গিরিগিরি ঘোড়া একদিকে ঘোরায় এবং গতি বাড়িয়ে দেয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় পদাঘাত করেন এবং গিরিগিরির কাছাকাছি চলে যান। গিরিগিরি হঠাৎ ঘোড়া ঘুরিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে আসে। এটা ছিল তার চাল। সে পালিয়ে যাবার নামে ধোঁকা দিচ্ছিল। ধোঁকা এই ছিল যে তার নিয়ত ছিল চলতে চলতে হঠাৎ ফিরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করবে এবং তাকে আঘাত ঠেকানোর সুযোগ দেবে না। ঐতিহাসিক তবারি এবং বালাজুরি লিখেছেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সচেতন ছিলেন এবং গিরিগিরির ধোঁকা ধরে ফেলেছিলেন। গিরিগিরি হঠাৎ ঘোড়া ঘুরিয়ে আক্রমণ করতে চাইলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার প্রথমে নড়ে চড়ে ওঠে। গিরিগিরির ঘাড় আঘাত করার মোক্ষম স্থান ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর আঘাত সোজা গিরিগিরির ঘাড়ে গিয়ে লাগে। এতে ঘাড় কেটে যায় এবং ঘাড় একদিকে ঢলে পড়ে। গিরিগিরি ঘোড়ার পিঠ হতে পড়ে যায়। মুসলিম শিবিরে জয় জয়কার রব উঠে। নিয়মানুযায়ী করণীয় ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে গিরিগিরির তলোয়ার, শিরস্ত্রাণ এবং বর্ম খুলে নেবেন, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ হতে নামেন না। তিনি অশ্বপৃষ্ঠ থেকে কিছুক্ষণ গিরিগিরিকে ছটপট করতে দেখেন। যখন তার দেহ নিথর হয়ে যায়, তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দেন এবং মুসলিম শিবিরে চলে আসেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বাহবা দিতে সেখানে অপেক্ষা করেন না। তিনি অশ্বারোহী বাহিনীর নিকট চলে যান, যাদেরকে তিনি সেদিনের যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। ৮,০০০ অশ্বের বাহিনীকে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর পার্শ্বদেশের পেছনে এমন স্থানে দাঁড় করিয়ে রেখেছিলেন যেখানে তাদেরকে শত্রুরা দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বাকি সমস্ত সৈন্যকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন। রোমীয় সালার এই ভেবে হতবাক হয়ে যায় যে মুসলমান সালারদের আজ মাথা খারাপ হয়ে গেছে, কেননা তারা সমস্ত সৈন্যকে একত্রে হামলা করার নির্দেশ দিয়েছে। রোমীয়রা এটা দেখে না যে মুসলমানদের অশ্বারোহী বাহিনী হামলায় শরিক নেই। রোমীয়দের এদিকটা ভেবে দেখার অবকাশই হয় না, কেননা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে খুব দ্রুত গতিতে হামলা করা হচ্ছিল। এতে রোমীয়দের অনেক অনেক সৈন্য নিহত এবং মারাত্মক আহত হয়ে পড়েছিল। তারপরেও মুসলমানদের তুলনায় তাদের সংখ্যা ছিল ৩ গুণ। মুসলমানদেরও প্রাণহানি ঘটেছিল। অল্প সংখ্যক সৈন্য নিয়ে এত অধিক সৈন্যের সঙ্গে লড়াই করাটাও ছিল এক প্রকার আত্মহত্যার শামিল। তাদের আসতে দাও, রোমীয় সালার মহান উচ্চ কণ্ঠে বলছিল, আরও এগিয়ে আসতে দাও, তারা আমাদের হাতে মরতে আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ৮,০০০ অশ্বারোহীকে পেছনে নিয়ে গিয়ে রোমীয়দের বাম পার্শ্বদেশের কোথাও নিয়ে রাখেন। তিনি সালার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বলে রেখেছিলেন যে তিনি যেন রোমীয়দের ওই পার্শ্ববাহিনীর উপর জোরদার হামলা করেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ পালন করেন এবং জীবন বাজি রাখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা ছিল শত্রুপক্ষের পার্শ্ববাহিনীকে সম্মুখ থেকে ব্যতিব্যস্ত করে রাখবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা পূরণ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ৮,০০০ অশ্বারোহীদের মধ্য হতে ২,০০০ সৈন্য পৃথক করেছিলেন। তিনি
যখন দেখেন যে দুশমনের পার্শ্ব বাহিনী হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মাঝে পূর্ণভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন তিনি ৬,০০০ অশ্বারোহী দ্বারা রোমীয়দের পার্শ্ব বাহিনীর উপর একদিক থেকে প্রচণ্ড হামলা শুরু করেন। রোমীয়দের জন্য এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, ফলে নতুন বাহিনীর হামলায় তাদের অবস্থান টলটলয়মান হয়ে যায়। হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু শত্রুপক্ষের রণে চির ধরায় হামলা আরও জোরদার করেন। শত্রুদের এই বাহিনীর উপরে সামনে হজরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু হামলা করেছিলেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে ২,০০০ অশ্বারোহীকে পৃথক করে রেখেছিলেন, তাদেরকে নির্দেশ দেন যে তারা যেন শত্রুদের ওই অশ্বারোহী দলের উপর আক্রমণ করে যারা তাদের পার্শ্ব বাহিনীকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। ওই ২,০০০ অশ্বারোহীদের প্রতি নির্দেশ এই ছিল যে তারা যেন শত্রুদের অশ্বারোহীদেরকে আটকে রাখে, অর্থাৎ বেশি জোরদার হামলা করবে না, বরং শত্রুদের ধোঁকার মধ্যে রাখবে। পরে জানা গিয়েছিল যে রোমীয়দের এই বিশেষ অশ্বারোহী দল, যাদের কাজ ছিল যেখানে সাহায্যের প্রয়োজন পড়ে সেখানে পৌঁছে যাওয়া, মুসলিম অশ্বারোহীরা তাদেরকে এমনভাবে ব্যতিব্যস্ত করে রাখে যে তারা হামলা করে ডানে বামে চলে যাচ্ছিল, প্রান্ত পরিবর্তন করে আবার এসে হামলা করছিল এবং হালকাভাবে যুদ্ধে জড়িয়ে আবার এদিক ওদিক চলে যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর এই কৌশল খুবই কার্যকরী হয়। তিনি শত্রুদের মোকাবেলায় স্বল্প সংখ্যক সৈন্যকে এমন সূক্ষ্মভাবে ব্যবহার করেছিলেন যে দুশমনের পার্শ্ব বাহিনীর পা নড়ে গিয়েছিল। শত্রুদের আশা ছিল যে কঠিন পরিস্থিতিতে অশ্বারোহী দল তাদের সাহায্যে আসবে, কিন্তু সাহায্যে আসা অশ্বারোহী দলকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্বাচিত ২,০০০ অশ্বারোহী টিম সুকৌশলে যুদ্ধে ব্যতিব্যস্ত করে রেখেছিল, যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পার্শ্ব বাহিনীর সাহায্যে যেতে পারে না। শত্রুদের পার্শ্ব বাহিনী পিছু হটলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ৬,০০০ অশ্বারোহী বাহিনী কর্তৃক হামলা আরও জোরদার করেন। মহান নিজে এসে স্বীয় বাহিনীকে দৃঢ়তার সঙ্গে লড়াতে চেষ্টা করে, কিন্তু তার সৈন্যরা শোচনীয়ভাবে বিক্ষিপ্ত ও পিছু হটতে থাকে। পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনীর সাহায্য ছাড়া লড়তে পারে না, ফলে তারা সংঘবদ্ধ হওয়ার পরিবর্তে আরও বেশি ছড়িয়ে পড়ে এবং রণে ভঙ্গ দিতে থাকে। পলায়নরত বাহিনী ছিল আর্মেনীয় সৈন্য। ঐতিহাসিক লিখেন, তাদের পলায়নের এক কারণ এটা ছিল যে তাদের উপর মুসলিম অশ্বারোহী বাহিনী হামলা চালিয়েছিল এবং তাদের উপর সামনের দিক থেকেও প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। আর দ্বিতীয় কারণ এই ছিল যে আর্মেনীয় সালাররা অনুভব করে যে তাদেরকে অভিজ্ঞ অশ্বারোহী বাহিনী দ্বারা সাহায্য করা হতে বঞ্চিত রাখা হচ্ছে। তাদের পেছনে ছিল ঈশাই আরব, যাদের সালার ছিল জাবালা বিন আইহাম। তিনিও অশ্বারোহী বাহিনী না আসায় ভুল বুঝেন এবং যুদ্ধ হতে মুখ ফিরিয়ে নেন। ঐতিহাসিকগণ লিখেন, আর্মেনীয় ও ঈশাই আরবদের পিছুটান ছিল পলায়নের মতো। দুই ঐতিহাসিক এটাকে এক ধরনের প্লাবন বলেছেন, যার সামনে যা কিছুই আসুক তাকে ভাসিয়ে নিয়ে যায়। রোমীয়দের বাম পার্শ্ব বাহিনী হতে যারা পলায়ন করে তাদের সংখ্যা ছিল ৪০,০০০-এর মতো। ৪০,০০০ মানুষের পলায়ন এমন বাঁধ ভাঙা সয়লাবের মতো ছিল যা তাদের সালারদেরও তাদের সঙ্গে ভাসিয়ে নিয়ে গেছিল। এমনকি প্রধান সেনাপতি মাহান, যিনি কখনো রণাঙ্গন ছাড়তে প্রস্তুত ছিলেন না, তিনিও স্বীয় বডিগার্ড বাহিনী সহ ওই প্লাবনের সামনে পড়ে যান এবং স্রোতের তালে তালে ভেসে যেতে থাকেন। এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সমর কুশলতা ও রণপ্রজ্ঞার ফল। তিনি শত্রুদের পদাতিক বাহিনীকে অশ্বারোহী বাহিনীর সাহায্য থেকে বঞ্চিত করে দিয়েছিলেন এবং অশ্বারোহীদের দ্বারা পদাতিক বাহিনীর উপর আক্রমণ চালিয়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর এবারের টার্গেট ছিল শত্রু সেনাপতি মাহান এবং তার ২,০০০ বডিগার্ড বাহিনী। ওদিকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে থাকা বাহিনীর উপর এক নয়া আঙ্গিকে হামলা করেছিলেন। তারা জোরালোভাবে আক্রমণও করছিলেন না, আবার পিছুও হটছিলেন না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শত্রুদের অগ্রযাত্রা আটকে রেখেছিলেন। শত্রুদের এই বাহিনীটা ছিল শিকলবদ্ধ, ফলে তাদের পক্ষে স্বাচ্ছন্দ্যে এবং দ্রুত গতিতে সামনে অগ্রসর হওয়া কিংবা পেছনে যাওয়া সম্ভব ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের ওই অশ্বারোহ দলটিকে বিক্ষিপ্ত করে দিয়েছিলেন, যাদের দায়িত্ব ছিল উড়ে উড়ে গিয়ে সৈন্যদের মদত জোগানো। এ বাহিনীকে স্বাচ্ছন্দ্যে লড়ার সুযোগই দেওয়া হচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবার স্বীয় নির্বাচিত অশ্বারোহী দলটি নিয়ে রোমীয়দের পশ্চাতে চলে যান। তিনি পেছন থেকেও আক্রমণ চালান। এটা ছিল রোমীয় সৈন্যদের দ্বিতীয় অংশ।
এদের উপরে বাম পার্শ্ব বাহিনীর এবং অশ্বারোহী বাহিনীর পলায়নে মারাত্মক খারাপ প্রভাব পড়েছিল। সেনাপতি মাহান গায়েব হয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় কমান্ডো বাকি ছিল না। এবার সালাররা নিজেদের মতো করে লড়ে চলছিল। তারা বর্তমানে আত্মরক্ষামূলক লড়াই করছিল। যখন কোনো বাহিনীর এক বিরাট অংশ পালিয়ে যায় এবং তাদের সাহায্য পৌঁছার আশা থাকে না, তখন উদ্ভূত পরিস্থিতি এমনই হয় যে তখন প্রত্যেক সৈন্য নিজ নিজ জীবন রক্ষা করার জন্য লড়াই করে এবং সুযোগ পেলে পিছু টান দেয়। রোমীয় সৈন্যদের জন্য এমন পরিস্থিতি সামনে চলে এসেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পলায়ন পর রোমীয় সৈন্যদের পালানোর একটি পথ ব্যতীত সমস্ত পথের গতিরোধ করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর এই চেষ্টাও ছিল যে রোমীয় সৈন্যরা যেন শুধু ওই এক খোলা পথেই পলায়ন করে। সুতরাং পরিকল্পনা মতো রোমীয় সৈন্যরা ওই এক রাস্তা দিয়ে প্লাবনের মতো পালিয়ে যাচ্ছিল। বিভিন্ন গোত্র হতে যুদ্ধ করতে আসা সৈন্যরা পালায় বিক্ষিপ্তভাবে, কিন্তু মূল রোমীয় সৈন্যরা পালায় না। তারা পিছু হটলেও তা ছিল সুশৃঙ্খল এবং সুবিন্যস্তভাবে। রোমীয় কিছু সৈন্য পলায়নকারীদের মিছিলে সামিল থাকলেও বেশিরভাগ সৈন্য ছিল সুনিয়ন্ত্রিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রের চারপাশের এলাকা দূর দূরান্ত পর্যন্ত পর্যবেক্ষণ করছিলেন। তিনি অত্র এলাকা হতে ফায়দা লাভের জন্য যা যা চিন্তা করেছিলেন তা কোনো সাধারণ ব্রেনে আসার কথা ছিল না। রোমীয় সৈন্যরা যখন পালাচ্ছিল তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে তার বাহিনী পলায়নকারী সৈন্যদের পশ্চাদ্ধাবন করে একটি বিশেষ এলাকার দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। সেদিকে একটি উপত্যকা ছিল, সেখান থেকে একটি নদী বহমান ছিল এবং ওই উপত্যকার আশপাশ অনেকটা এমন ছিল যে আশপাশ হতে উপত্যকা ক্রমেই গভীর খাদের দিকে চলে গিয়েছিল। উপত্যকার একদিকে ঢালু থাকলেও ঠিক তার বিপরীত দিকে ঢালু অঞ্চল ছিল বেশি সোজা। সেখান থেকে উপরে উঠা গেলেও তা খুব কঠিন ছিল। রোমীয় সৈন্যরা ওই কঠিন দিকে চলছিল। তাদের সামনে কেবল একটি রাস্তাই ছিল যে তারা সহজসাধ্য ঢালু পথে সহজে নেমে যায় এবং নদীও পার হয়ে যায়। যখন তারা দ্বিতীয় ঢালু পথে চলতে থাকে তখন কঠিন অবস্থা সামনে আসে। তারা আস্তে আস্তে উপর দিকে উঠে। হঠাৎ উপর দিক হতে নারাধ্বনি উচ্চকিত হয় বা হুঙ্কার ভেসে আসে। নারাধ্বনি দানকারী সৈন্যরা ছিল অশ্বারোহী এবং তাদের সালার ছিল হযরত জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহু। তার দেহ নাভি থেকে উপর পর্যন্ত নগ্ন ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাতে যে পরিকল্পনা করেছিলেন সে অনুযায়ী তিনি সে সময়ই হযরত জাররার রাদিয়াল্লাহু আনহুকে 500 অশ্বারোহী দিয়ে রিকাব উপত্যকার উপর কিনারায় পাঠিয়ে দেন এবং কর্তব্য করণীয় কি তা ভালোভাবে বুঝিয়ে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটি ঘটেছিল। রোমীয় সৈন্যদের মূল চেষ্টা ছিল তাদের পশ্চাদ্ধাবনে যে মুসলমানরা আসছে তাদেরকে অনেক দূরত্বে রাখা, ফলে তারা দ্রুত রাস্তা অতিক্রম করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পশ্চাদ্ধাবন এই জন্য অব্যাহত রেখেছিলেন যে রোমীয় সৈন্যরা যেন গতি দ্রুততর করে। এই উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয় যে রোমীয় উপত্যকার উপরে উঠলে হযরত জাররার রাদিয়াল্লাহু আনহুর 500 অশ্বারোহীকে বর্ষা উঁচিয়ে সেখানে প্রস্তুত দেখতে পাই। যে সকল রোমীয় সৈন্য উপরে উঠেছিল তারা বর্ষা ও তীরের শিকার হয়ে বেঘরে মারা যায়। যারা তখন উপরে উঠেনি তারা অগ্রবর্তীদের পরিণতি রেখে পেছন পানে ফিরে আসতে চায়, কিন্তু পথ উঁচু নিচু হওয়ায় তাদের পক্ষে দ্রুত নিচে নামা সম্ভব হচ্ছিল না। পেছনে আসা মুসলমানরা তাদের উপর পাথর ছোড়া শুরু করে, যা তারা ইতোপূর্বে এ উদ্দেশ্য সংগ্রহ করে রেখেছিল। উপরে উঠা রোমীয় সৈন্য পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে হেলে তুলে নিচে গড়াতে গড়াতে এসে পড়ছিল। উপর থেকে তাদের উপর ভারী পাথর বর্ষিত হচ্ছিল। অশ্বারোহীও ভূপাতিত হচ্ছিল। ঘোড়াও পড়ে যাচ্ছিল আর তাদের নিচে চাপা পড়ে পদাতিকরা প্রাণ হারাচ্ছিল। রোমীয়রা কোনো অংশে কম ছিল না। তখনও এক বিরাট সংখ্যক সৈন্য নদী পার হয়নি। রোমীয় সালার অগ্রসরমান সৈন্যদের ধ্বংসযজ্ঞ দেখে পেছনের সৈন্যদের সামনে অগ্রসর হওয়া থেকে বিরত রাখে এবং উপত্যকায় নামার পরিবর্তে তাদেরকে সেখানে কাতারবদ্ধ করে। তারা লড়াই করে মরে যেতে চাচ্ছিল। আর্মেনীয় এবং ইসাই আরবদের কিছু সৈন্য তাদের সঙ্গে এসে মিলিত হয়েছিল। এসব সৈন্য পালাচ্ছিল আর মুসলমানরা তাদেরকে উপত্যকার দিকে আনছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীর সঙ্গে ছিলেন। তিনি শত্রুদেরকে সারিবদ্ধ দেখে তার সালারদের ডেকে বলেন, শত্রুদের উপর পরিকল্পিত হামলা চালাও। তাদের মাঝে লড়াই করার হিম্মত নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সোজা আক্রমণ করো, আমার নির্দেশের অপেক্ষা করবে না, তাদের জন্য পিছু হটার জায়গা নেই।
একদিকে ইয়ারমুক নদী, অপরদিকে গভীর উপত্যকা। সামনে আমরা দাঁড়ানো, তাদের উপর আক্রমণ করো। রোমীয়রা ফাঁদে পড়েছিল। লড়াই করার প্রেরণা তাদের অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। কয়েকজন ঐতিহাসিক মুসলমানদের সংখ্যা 1000 এবং 2 জন ঐতিহাসিক এর থেকে কিছু কমের কথা লিখেছেন। শাহাদাত এবং মারাত্মক আহত হওয়ার কারণে মুসলমানদের সংখ্যা কমে গিয়েছিল। একটি দলকে মহিলা এবং বাচ্চাদের হেফাজতের জন্য পেছনে রেখে যাওয়া হয়েছিল। মুসলমানরা হামলা চালায়, এখানে কোনো চাল চলে না। এ হামলার ধরন ছিল একযোগে হামলা করার মতো। অশ্বারোহী এবং পদাতিকরা একে অপরের মাঝে মিশে একাকার হয়ে গিয়েছিল। রোমীয়রা জীবন এবং মৃত্যুর লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত সৈন্য। এই বাহিনীর প্রথম সারির সৈন্যরা দৃঢ়তার সঙ্গে মুসলমানদের মোকাবেলা করে, কিন্তু স্থানটি এমন ছিল যে সেখানে ডানে বামে ঘুরে এবং স্বাচ্ছন্দ্যে লড়াই করার কোনো সুযোগ ছিল না। এই জন্য রোমীয়রা নিজেদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছিল এবং তারা পরস্পরে একে অপরের পথে অন্তরায় হয়ে যায়। এই উদ্ভূত পরিস্থিতি মুসলমানদের অনুকূলে ছিল। রোমীয়দের প্রথম সারির সৈন্যরা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে ঠিকই, কিন্তু তাদের একজনও জীবিত থাকে না। মুসলিম অশ্বারোহীরা পদাতিক সহ রোমীয়দের উপর ঘোড়া নিয়ে চড়াও হয় এবং তাদেরকে জ্যান্ত পিষে মারতে থাকে। যেখানে স্থান প্রশস্ত ছিল সেখানে রোমীয়রা দৃঢ়পদে মোকাবেলা করে, কিন্তু ঐতিহাসিকদের তথ্য মতে সেখানে দুপক্ষের দৌড়াদৌড়িতে এত বেশি ধুলা ছড়িয়ে পড়ে যে ধুলায় চারদিক ছেয়ে যায়। ফলে এক পক্ষ অপর পক্ষকে চিনতে না পারায় রোমীয়দের হাতেই রোমীয়রা নিধন হতে থাকে। এটা বড়ই ঘোরতর যুদ্ধ ছিল। যুদ্ধ ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এ যুদ্ধে রোমীয়, ঈসাই, আরব এবং তাদের সমমনা গোত্রগুলো গণহত্যা চলে। ঘোড়া উঁচিয়ে তাদের উপর আছড়ে ফেলো, এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কার। মুমিনিন, কুফরের দেয়াল ভেঙে ফেলো এবং কাফেরদেরকে পিষে ফেলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ তৎক্ষণাৎ কার্যকরী হয়। যখন মুসলমান অশ্বারোহীরা তাদের ঘোড়ার লাগামে টান দিত, তখন ঘোড়া সামনের পা উঁচিয়ে কাফেরদের মাথার উপর পড়ত এবং যখন ঘোড়া তার পা গুটিয়ে নিয়ে আসত, তখন তাতে 2-1 রোমীয় থেতলে যেত। এটা ছিল রোমীয়দের বিরাট গণহত্যা। রোমীয়রা যুদ্ধে টিকতে না পেরে রিকাদ উপত্যকার দিকে পালাতে থাকে। সেখানে কিছু দূর এগোতেই হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী তাদেরকে তীর বর্ষা মেরে মেরে চালুনি বানিয়ে দিত, আর তারা গড়িয়ে গড়িয়ে নিচে এসে পড়ত। মুসলমানরা এই বিজয় অর্জন করার জন্য বহু জান কুরবানি করেছিল, আর যারা মারাত্মক আহত হয়েছিল তাদের মধ্যে অনেকে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গিয়েছিল। এই যুদ্ধে মুসলিম রমণীরাও লড়েছিল। মহিলারা পলায়ন পর পুরুষদের ধমক দিয়ে পলায়ন হতে প্রতিহত করেছিল। এবার যে শত্রুরা ইসলামকে চিরদিনের জন্য উৎখাত করার ইচ্ছায় 1.5 লাখ সৈন্য নিয়ে এসেছিল, তারা বিরাট ফাঁদে পড়ে গিয়েছিল। রিকাদ উপত্যকা তাদের জন্য মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা মুমিনদের ওই দোয়া কবুল করেছিলেন যা তারা রাত জেগে জেগে করেছিল এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল। তারা একটি আয়াত বারবার পড়ছিল। অনেকবার ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর ইচ্ছায় বৃহৎ দলের উপর বিজয়ী হয়েছে। আল্লাহ ধৈর্যশীল এবং অটল অবিচলদের সঙ্গে থাকেন। পরে রণাঙ্গনের অবস্থা এই দাঁড়ায় যে রোমীয়দের থেকে আর্তচিৎকার শোনা যাচ্ছিল। তারা মুসলমানদের উচ্চকিত নারাধ্বনির মাঝে হারিয়ে যাচ্ছিল। উপত্যকায় গভীর অনেক পরীক্ষা ছিল। কতক রোমীয় সেসব পরীক্ষায় পড়ে যায় এবং অত্যন্ত করুণভাবে মৃত্যুমুখে পতিত হয়। ইয়ারমুক যুদ্ধের ষষ্ঠ এবং শেষ দিনের সূর্য রণাঙ্গনের উড়ন্ত ধুলাবালুতে ডুবে গিয়েছিল। ময়দান ছিল রক্তে লাল, মশাল জ্বলে ওঠে এবং রোমীয়দের লাশের মাঝে ঘুরতে থাকে। এটা ছিল মুসলমানদের মশাল। তারা তাদের শহীদ ভাই ও আহত সঙ্গীদের খুঁজে ফিরছিল এবং গনিমতের মালও এক স্থানে জমা করছিল। তাঁবুতে জয়ের সংবাদ পৌঁছলে মহিলারাও চলে আসে। তারা কয়েক পক্ষের লোকজনকে খুঁজে ফিরছিল। তুমি জান্নাতি, একটু পর পর কোনো না কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল, তুমি জান্নাতে পৌঁছে গিয়েছ। মুসলিম মহিলারা রণাঙ্গনে ঘুরছিল। যখন তারা কোনো শহীদকে পাচ্ছিল তখন এই কথা বলছিল। নিয়মিত যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ তখন অব্যাহত ছিল। সারা রাত মুসলমানরা শহীদ, আহত এবং মালে গনিমত নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যস্ততা ছিল ভিন্ন ধরনের। তার যুদ্ধ তখনও শেষ হয়নি। তিনি যেসব জীবিত রোমীয়দের বন্দী করেছিলেন তাদের থেকে জানতে চেষ্টা করেছিলেন যে তাদের প্রধান সেনাপতি মহান, যে আর্মেনীয় সৈন্যদের বাদশাহ ছিল, সে কোন দিকে গিয়েছে।
বেশিরভাগ বন্দীদের এই তথ্য জানা ছিল না। পরিশেষে তিনি জানতে পারেন যে ইন্তাকিয়ার পথ ধরে মাহানকে দামেস্কের পথে যেতে দেখা গেছে। তার সঙ্গে রয়েছে তার বডিগার্ড বাহিনী, যাদের সংখ্যা ছিল 2000। পরদিন সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার নির্বাচিত অশ্বারোহী বাহিনীকে সঙ্গে নিয়ে মাহানের খোঁজে রওনা হন। ততক্ষণ মাহান দামেস্কের কাছাকাছি পৌঁছেছিল। তার ধারণাও ছিল না যে মুসলমানরা এত দূরে তার পশ্চাদ্ধাবন আসতে পারে। সম্ভবত এই কারণে সে খুবই শান্তভাবে পথ চলছিল। তার মনে কোনো ভয় কিংবা উদ্বেগ ছিল না। রাতে সে নিশ্চিন্তে যাত্রা বিরতি করেছিল এবং ভোরে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মহামান্য বাদশাহ তার সঙ্গে এক সৈন্য তাকে বলে, ওই দেখুন, ধুলাবালু উঠছে, মনে হচ্ছে কোনো সৈন্যদল হবে, নিজেদেরই দলের লোক হবে। মাহান বলে, তাদের ধুলাবালু দেখো না, যারা যুদ্ধের ময়দানে ধুলাবালু হতে পালিয়ে এসেছে, এরা পরাজিত হয়ে এসেছে। অতপর তাদের মাঝে নীরবতা নেমে আসে। মাহানের মাথার অবস্থা খুব খারাপ ছিল। সে কারো সঙ্গে কথা বলছিল না। তার আফসোসের কারণ শুধু এই ছিল না যে সে পরাজয় বরণ করেছিল, বরং বড় কারণ ছিল সে খুব কম সংখ্যক সৈন্যের সঙ্গে লড়াই করে পরাজিত হয়েছিল। সে মুসলমানদের পিছু ফেলার দাবি করেছিল, কিন্তু এখন সে ইন্তাকিয়া যাওয়ার পরিবর্তে দামেস্ক যাচ্ছিল। ইন্তাকিয়ায় রোম সম্রাট হেরাকেল ছিল। মাহান পরাজিত হয়ে তাকে মুখ দেখাতে চাচ্ছিল না। যেসব অশ্বারোহীদের ধুলাবালু দেখা গিয়েছিল, একটু পরে তাদের ঘোড়ার পদশব্দের খটখট আওয়াজ শোনা যাচ্ছিল, যা অতি দ্রুত কাছাকাছি আসছিল। মাহানের দৃষ্টি পেছনে ছিল না। সে আগন্তুকদেরকে রণাঙ্গন থেকে পালিয়ে আসা তাদেরই পক্ষের সৈন্য মনে করেছিল। অশ্বারোহীরা কাছাকাছি এসে দুই অংশে বিভক্ত হয়ে যায় এবং তাদের অবরুদ্ধ করতে শুরু করে। এর পাশাপাশি একটি হুঙ্কার শোনা যায়, আনা ফারিসুস সন্দিদ, আনা খালিদ ইবনে ওয়ালিদ, আমি পারস্যের যমদূত, আমি খালিদ বিন ওয়ালিদ। এই হুঙ্কার শুনে মাহান চমকে ওঠে। তার সঙ্গে নিজের 2000 বডিগার্ড শুধু ছিল না, বরং আর্মেনীয় নিয়মিত কিছু সৈন্য এবং কিছু ঈসাই আরবও ছিল। সে দ্রুত সবাইকে লড়াইয়ের বিন্যাসে বিন্যস্ত করে এবং নিজে কিছু বডিগার্ড নিয়ে একদিকে সরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানানো হয়েছিল যে মাহানের সঙ্গে কেবল তার বডিগার্ড বাহিনী রয়েছে, কিন্তু বাস্তবে তার সঙ্গে দ্বিগুণের থেকেও বেশি সৈন্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘেরাও অবস্থা অব্যাহত রেখে আক্রমণ করেন। মাহানের সৈন্য দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে, কিন্তু মুসলমানরা ক্লান্ত শান্ত হওয়া সত্ত্বেও সম্পূর্ণ তাজাদমের মতো ছিল। এটা ছিল বিজয়ের খুশির প্রতিক্রিয়া। ইতিহাস ওই মুজাহিদদের নাম সংরক্ষণ করেনি, যে সকলের চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে মাহানের কাছে চলে গিয়েছিল। সে মাহানের বডিগার্ডদের বলয় ভেঙে ফেলে এবং মাহানকে হত্যা করে। সে মুজাহিদ নিজেও আহত হয়, কিন্তু সে মাহানকে হত্যা করে মুসলমানদের কাজকে সহজ করে দেয়। নিজেদের বাদশাহ এবং প্রধান সেনাপতিকে মরতে দেখে তার পক্ষের সৈন্যরা রণে ভঙ্গ দিতে শুরু করে এবং যুদ্ধক্ষেত্র থেকে আস্তে আস্তে পালাতে থাকে। পেছনে তারা বহু লাশ এবং মূল্যবান ঘোড়া ফেলে রেখে যায়। দামেস্ক বেশি দূর ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামেস্ক অভিমুখে রওনা হন। এটা তার আরেকটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল। দামেস্ক মুসলমানদের অধিকারে ছিল, কিন্তু রোমেদের বিরাট বাহিনী দেখে মুসলমানরা দামেস্ক শহরকে হস্তমুক্ত করে দিয়েছিল। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দামেস্কের দরজা আবারও আমাদের জন্য খুলে যাবে। আশা ছিল না যে বাস্তবে এমনটি হবে, হওয়ার কথাও ছিল না, কেননা এটা ভাবনার বাইরে ছিল যে মুসলমানদের চলে যাবার পরও রোমিয়ারা এই গুরুত্বপূর্ণ শহরের উপর নিজেদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা যখন দামেস্কে পৌঁছে, তখন প্রাচীরের উপর থেকে কেউ জানতে চায় যে, তোমরা কারা? তোমরা কি চিনছ না যে আমরা যদিও তোমাদের শাসক ছিলাম, কিন্তু দেশ মূলত তোমাদেরই? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কি এমন কথা বলতে পারো না যে রোমীয়দের থেকে মুসলমানরা ভালো? আল্লাহর কসম, আমরা রোমীয়দেরকে চিরতরে খতম করে এসেছি। মুসলমানরা এসে গেছে, এটা ছিল একটি স্লোগান যা দেয়ালের উপর উচ্চকিত হয়। অতপর এই আওয়াজ সারা শহরে ছড়িয়ে পড়ে। শহরের বড় দরজা খুলে যায় এবং শহরবাসীদের একটি বড় দল বেরিয়ে আসে। জনগণ দুহাত বাড়িয়ে মুসলমানদের অভ্যর্থনা জানায় এবং প্রফুল্ল চিত্তে আনন্দ উদযাপন করে। তারা সসম্মানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার অশ্বারোহী বাহিনীকে শহরে নিয়ে যায়। এটা
ওই ভালো ব্যবহার এবং মার্জিত আচরণের ফসল ছিল যা মুসলমানরা দামেস্ক সঙ্গে করেছিল। মুসলমানরা এই কৃতিত্ব প্রদর্শন করেছিল যে দামেস্ক হতে বিদায় গ্রহণের পূর্বে শহরবাসীদের থেকে উসুলকৃত কর ফেরত দিয়ে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামেস্কে অবস্থান করতে পারছিলেন না। তাকে এখনই ইয়ারমুক যাওয়ার এবং জয় পরবর্তী করণীয় বাস্তবায়ন করার জন্য সেখানে প্রয়োজন ছিল। তাই তিনি দামেস্কে এক মুহূর্তকাল দেরি না করে তখনই ইয়ারমুকের উদ্দেশ্যে রওনা হন। সিরিয়া হতে রোম সাম্রাজ্যের পাততাড়ি উঠে গিয়েছিল। কিছুদিন পর সম্রাট হেরাকেল ইন্তাকিয়া হতে বিদায় গ্রহণ করেন। তার বর্তমান ঠিকানা হয়েছে কস্তন্তনিয়া। ঐতিহাসিক বালাচুরি ও তাবারি লিখেছেন যে সম্রাট হেরাকেল যখন ইন্তাকিয়া হতে রওনা হন তখন তিনি কিছু দূর গিয়ে যাত্রা বিরতি করে পেছন পানে তাকান। হে সিরিয়া, তিনি আফসোসের সঙ্গে কান্না বিচরিত কণ্ঠে বলেন, এ হতভাগার বিদায়ী সালাম গ্রহণ করো যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে কখনো রোমীয়রা এই এলাকা এলেও তাদের উপর তোমার ভীতি প্রবল থাকবে। কত সুদর্শন ভূখণ্ড শত্রুদের হাতে তুলে দিয়ে গেলাম। ইয়ারমুক যুদ্ধ সম্পর্কে সকল ঐতিহাসিক এবং রণবিশেষজ্ঞগণ কিছু না কিছু অবশ্যই লিখেছেন। তবে এ ব্যাপারে সকলেই একমত যে এ যুদ্ধে মুসলমানরা একমাত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানগত বিবেক বুদ্ধি এবং রণনৈপুণ্যে জয়লাভ করেছিল। অনেক চাল চেলে এবং রণকৌশল পরিবর্তন করে করে তিনি এ অসাধ্য সাধন করেছিলেন। এই অসম যুদ্ধে সর্বমোট 4000 মুসলমান শহীদ হন, আর আহত প্রায় সকলেই হয়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই আহত হয়েছিলেন। রোমীয়দের নিহতের সংখ্যা 1 লাখেরও বেশি ছিল বলে বর্ণিত হয়েছে। তবে বেশিরভাগ ঐতিহাসিকের ঐক্যমত হল 70,000-এর মতো মারা গিয়েছিল। এ যুদ্ধ বিজয়ের ফলে ইসলামী সাম্রাজ্য সুদূর সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়। তারা সংখ্যায় খুব স্বল্প ছিল, তাদের হাতিয়ার শত্রুদের তুলনায় নিম্ন ছিল, তাদের আসবাবপত্র এত সীমিত ছিল যে তারা স্বদেশ হতে অনেক অনেক দূরে ছিল। মদদের কোনো সম্ভাবনা ছিল না। কোনো স্থান হতে তাদের উপকার লাভ কঠিন ছিল। শত্রু সংখ্যা ছিল পতঙ্গ কুলের মতো, তাদের অস্ত্রশস্ত্র ছিল উন্নত, তারা ছিল স্বদেশে। দেশ নিজেদের, কেল্লা নিজেদের ছিল। মদদের তাদের কোনো শেষ ছিল না। তারা স্বদেশ হতে লাখ লাখ লোককে যুদ্ধ করার জন্য ময়দানে নিয়ে এসেছিল। কিন্তু যারা সংখ্যায় কম ছিল, যারা লাগাতার কয়েক বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল, তারা তাদের শত্রুদের বুকের উপর দাঁড়িয়েছিল, যারা কোথাও 3 গুণ, কোথাও 4 গুণের চেয়েও বেশি শক্তিধর ছিল। তারা কারা ছিল? যারা তৎযুগের সবচেয়ে পরাশক্তিধর শত্রুদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল। তারা ছিল মুসলমান। তারা নামে মাত্র মুসলমান ছিল না, তারা রণশক্তিকে আদম সংখ্যা এবং ঘোড়ার সংখ্যা দ্বারা নয়, বরং জজবা, প্রেরণা এবং ঈমান দ্বারা মাপ্ত। এটা ছিল ঈমানী শক্তির কারিশমা, নৈপুণ্য, যে সিরিয়ায় রোম সাম্রাজ্যের ঝান্ডা নেমে গিয়েছিল। যে কেল্লাসমূহে এ ঝান্ডা পথ করে উঠত, এখন সেসব স্থানে আজান ধ্বনিত হচ্ছিল। ইয়ারমুক রণাঙ্গনে 4000 মুজাহিদ নিজেদের প্রাণ উৎসর্গ করে রোমীয়দের থেকে সিরিয়া দখল করে নিয়েছিল। সম্রাট হেরাকেল, যিনি একজন বীর যোদ্ধা ছিলেন এবং নিজের বাহিনীকে অজেয় বাহিনী মনে করতেন, এমন করুণ অবস্থায় সিরিয়ার সীমান্ত হতে বেরিয়ে যাচ্ছিল যে তিনি জবাবি হামলা সম্পর্কে চিন্তা ভাবনা করার পরিবর্তে নীতিগতভাবে পরাজয় মেনে নিয়েছিলেন। তার সৈন্যদের পলায়নের ধরন কোনো সুশৃঙ্খল এবং শক্তিধর বাহিনীর মতো ছিল না। তার সৈন্যদলের অর্ধেকই নিহত হয়েছিল। আহতদের সংখ্যার কোনো হিসেব ছিল না। যারা লড়াই করার উপযুক্ত ছিল তারাও বিক্ষিপ্তভাবে পলায়ন করছিল। তাদের বেশিরভাগই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আশ্রয় নেয়। তৎযুগে বাইতুল মুকাদ্দাসকে ইলা বলা হতো। এটা ছিল সর্বশেষ কেল্লা যা রোমীয়দের হাতে রয়ে গিয়েছিল। 2-4টি কেল্লা অন্যান্য কেল্লাও ছিল যা তখনও রোমীয়দের অধিকারে ছিল, কিন্তু তা বাইতুল মুকাদ্দাসের মতো বড় ছিল না। সেখানেও মুসলমান ত্রাস পৌঁছে গিয়েছিল। ঐতিহাসিকগণ লিখেন যে শহরবাসী যখন দেখে যে রোমীয়দের গৌরবরবি অস্তমিত প্রায়, তখন তারা রোমীয় সৈন্যদের সাহায্য করতে কিংবা আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করে। মুসলমানদের ব্যাপারে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে মুসলমানরা যুদ্ধের ময়দানে আপাদমস্তক বজ্র এবং কঠিন পাথরের মতো, আর শাসনের ক্ষেত্রে তারা রেশমের মতো নরম। যেসব ছোট ছোট কেল্লা পদানত করা হয়, কোথাও সামান্য বাধা আসে, কিন্তু
মুসলমানদেরকে প্রতিহত করতে পারে না। বাকি অন্যান্য কেল্লার দরজা কোনরূপ সংঘর্ষ ছাড়াই খুলে যায়। শহরবাসী মুসলমানদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং কর আদায় করে। অবশ্য বাইতুল মুকাদ্দাস কিছুটা বড় শহর ছিল, আর শহরটি ছিল কেল্লা পরিবেষ্টিত। মজবুত দুর্গ ছিল, ফলে তা পদানত করা কঠিন মনে হচ্ছিল। বাইতুল মুকাদ্দাসে রোমিও সালার উত্তরবোন ছিল, যার সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন যে সে সমরাস্ত্রে এবং রণবিদ্যায় হেরাকেলের সমপর্যায়ে ছিল। কোনো কোনো ঐতিহাসিক তাকে হেরাকেলের সমপর্যায়তা সম্পন্ন বলে অভিহিত করেছেন। মুসলিম গোয়েন্দা বাইতুল মুকাদ্দাস পৌঁছে গিয়েছিল। তাদের আনিত তথ্য মোতাবেক উত্তরবোন জাদরেল এবং নির্ভীক সালার ছিল। সে আমৃত্যু লড়াইকারী বীর যোদ্ধাও ছিল। বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য আমৃত্যু লড়াই করার বিকল্প ছিল না, কেননা ওই ভূখণ্ডে রোমীয়দের শেষ এবং মজবুত কেল্লা ছিল এটি। আরেকটি স্থানও ছিল বেশ গুরুত্বপূর্ণ, তার নাম কায়সারিয়া। এই দুর্গটিও বেশ মজবুত ছিল। ইয়ারমুক যুদ্ধ শেষে মুসলিম বাহিনী জাপিয়া এসে সেনা ছাউনি স্থাপন করে অবস্থান করতে থাকে। আহতদের সংখ্যা ছিল অস্বাভাবিক, আর যারা আহত ছিল না তারাও নতুন করে যুদ্ধে নামার যোগ্য ছিল না। তারা পূর্ব হতে ক্লান্ত শান্ত ছিল। ইয়ারমুক যুদ্ধ তাদের মনোবল বৃদ্ধি করলেও শরীর ভেঙে চুরমার করে দিয়েছিল। তাদের দীর্ঘ বিশ্রামের প্রয়োজন ছিল এবং আহতদের সেবা শুশ্রূষা, ব্যান্ডেজ বাঁধার প্রয়োজনীয়তা ছিল আরও বেশি। তাদের ক্ষত শুকিয়ে ভালো হওয়ার অপেক্ষা করা ছিল একান্ত জরুরি, অথচ অপেক্ষা করাটাও ছিল সাংঘাতিক। রোমীয়রা এক যুদ্ধবাজ জাতি ছিল। তারা চূড়ান্তভাবে পরাজিত হলেও এত তাড়াতাড়ি এবং এত সহজে তারা পরাজয় স্বীকার করার মতো ছিল না। বেশি আশঙ্কা ছিল বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, কেননা সেখানে উত্তরবোনের মতো জাদরেল এবং অভিজ্ঞ সালার বিদ্যমান ছিল। কিন্তু রোমীয় কিছু সৈন্য ছড়ানো ছিটানো ছিল। গোয়েন্দারা রিপোর্ট দিচ্ছিল যে কোথাও কোথাও রোমীয়দের সালারও তাদের সঙ্গে আছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সালারগণ এ আশঙ্কা অনুভব করেছিলেন যে রোমীয়রা যে কোনো মুহূর্তে যে কোনো স্থান হতে জবাবি হামলা করতে পারে। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বলেন, রোমীয়রা অবশ্যই হামলা করবে, কিন্তু তাদের মাঝে এখন আগের সেই প্রেরণা ও জজবা নেই। তারা এখনই হামলা করবে। এছাড়াও তারা দূর দূরান্তে বিক্ষিপ্ত হয়ে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তাদের এক জায়গায় হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন। বাস্তবতাও এমন ছিল যে যেমনইভাবে মুসলমানদের মধ্যেও সামান্যতম লড়াইয়ের শক্তি ছিল না, তেমনইভাবে রোমীয়দের মাঝেও যুদ্ধ করার মতো দৃঢ় মনোবল ছিল না। কেননা প্রথমেই বলা হয়েছে যে 1.5 লাখ সৈন্যের মধ্যে 70,000 সৈন্য মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল তাদেরও বেশিরভাগ ছিল আহত। গোয়েন্দা তথ্য এই ছিল যে রোমীয়রা কোথাও জবাবি হামলার জন্য সংগঠিত হচ্ছে না, তবে তারা যে যেখানেই থাক না কেন সেখানে যুদ্ধ প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে। 636 খ্রিস্টাব্দের অক্টোবর মোতাবেক 15 হিজরির শাবান মাসের একটি দিন প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার সালারদের তলব করেন। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বেশিরভাগ আহত মুজাহিদরা যুদ্ধ করার যোগ্য হয়ে গেছে। অন্যান্য সৈন্যরাও যথেষ্ট বিশ্রাম পেয়েছে। আমরা এবার এর যোগ্য হয়ে গেছি যে কোথাও গিয়ে চড়াও হব। 2টি স্থান কব্জা করা খুবই জরুরি। একটি হলো কায়সারিয়া, আর দ্বিতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাস। তোমরা কি বলতে পারো এই 2 স্থানের মধ্যে হতে কোথায় আমরা আগে আক্রমণ করব? এ বিষয়ে আলোচনা হলে সালারদের মাঝে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ বলে উভয় স্থানই প্রতিরক্ষার দিক দিয়ে সুদৃঢ়, তাই তাদের উপর পর্যায়ক্রমে হামলা করা হোক। কেউ কেউ মন্তব্য করে উভয় স্থানে একসঙ্গে অবরোধ করা হোক। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। এটা কি ভালো হয় না যে আমরা আমিরুল মুমিনের কাছে জিজ্ঞাসা করব যে আমরা কায়সারিয়া এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোন স্থানে আগে অবরোধ করব? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনাদের সকলের প্রেরণা ও অভিমতকে মূল্যায়ন করছি। এর প্রতিদান আল্লাহ আপনাদের দিবেন। আমি কারো মনোবল নিজ মুখে ভাঙতে চাই না। আলহামদুলিল্লাহ, শত্রুরা এই ভূখণ্ড হতে লেজ গুটিয়ে পালাচ্ছে, কিন্তু আমাদের নিজেদের বিজয় পরিপূর্ণ করতে হবে। আমি এটাই ভালো মনে করছি যে আমরা দূত মদিনায় পাঠিয়ে আমিরুল মুমিনিনের অনুমতি এবং নির্দেশ চাইব। সকল সালার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব সমর্থন করেন এবং তৎক্ষণাৎ এক দ্রুতগামী দূত
মদিনায় এ বার্তা দিয়ে প্রেরণ করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে সিরিয়ার প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররার পক্ষ হতে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং সকল আনুগত্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ আমাদেরকে যে বিশাল বিজয় দান করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে। সমস্ত বিজয়ের তথ্য গনিমতের মাল সহ মদিনায় পাঠানো হচ্ছে। বর্তমানে আমরা জাবিয়া নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আহতরা সেরে উঠেছে এবং যুদ্ধের যোগ্য হয়ে গেছে। এখন দরকার হল সামনে অগ্রসর হওয়া এবং রোমিওদেরকে সিরিয়ার ভূখণ্ড হতে চিরদিনের জন্য উৎখাত করে দেয়া। আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে আমরা কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের মধ্যে হতে কোন স্থানকে প্রাধান্য দিব। আমিরুল মুমিনিন বরাবর আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। জাবিয়া হতে মদিনার দূরত্ব প্রায় 1 মাসের মতো ছিল। দূতের যাওয়া আসার জন্য কম করে হলেও 20 দিনের প্রয়োজন ছিল। এ মধ্যবর্তী সময়ে আহতরা আরও সুস্থ হয়ে ওঠে, আর যারা সুস্থ ছিল তারা আরও বেশি বিশ্রাম এবং প্রস্তুতি নেয়ার অধিক সুযোগ পায়। বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে যেমন পরাজয়ের আক্ষেপ, লজ্জা এবং ভীতি আচ্ছাদিত ছিল, তেমনি জোশ ও প্রেরণা কম ছিল না। এটা ছিল রোমিও সালার পুত্র বোনের সৃষ্টি। সে তখনও পর্যন্ত মুসলমানদের মুখোমুখি হয়েছিল না। সে শুনেছিল এবং ভালো করে শুনেছিল যে রোমিও সৈন্যরা মুসলমানদের মোকাবেলায় একটি রণক্ষেত্রেও টিকতে পারেনি। কিন্তু উতরুবুল নিজেকে নিজে এ বিশ্বাসে বিশ্বাসী বানিয়ে রেখেছিল যে সে অবশ্যই মুসলমানদের বাইতুল মুকাদ্দাসে পরাজিত করে ছাড়বে। সে মুসলমানদের মোকাবিলা করার জন্য পরিকল্পনা তৈরি করা শুরু করে। এর সুবাদে একবার সে কায়সারিয়া যায়। কায়সারিয়ায় সে সালার এবং সৈন্যদের ভীত সন্ত্রস্ত দেখতে পাই। মনে হচ্ছে তোমরা লড়াই করার পূর্বেই পরাজয় মেনে নিয়েছ। উত্তরকোণ কায়সারিয়ার সালারকে বলে, অথচ আমি তোমাদের মুসলমানদেরকে পরাজিত করার জন্য তৈরি করতে এসেছি। যদি হেরাকেল পালিয়ে যায় তবে আমরা তাদের মোকাবেলায় টিকতে পারব না। কায়সারিয়া সালার বলে, যে সৈন্য আমার অধীনে আছে তাদের উপর ওই সিপাহীদের প্রভাব পড়েছে যারা ইয়ারমুক থেকে পালিয়ে এখানে এসেছে। তারা এখনও আসছে। জানি না তারা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে আসছে। তাদের চেহারা, চোখ এবং কথাবার্তা ভীতিজনক। কাপুরুষ, উত্তরপুন উপহাসের ভঙ্গিতে বলে। যুদ্ধ হতে পালিয়ে আসা সৈন্য এবং সালাররাও এমন ধরনের কথা বলে। তারা শত্রুদের জিন এবং প্রেতাত্মা বলে সাব্যস্ত করে তাদের, যাদের তারা মোকাবেলায় করতে পারে না। আপনারা কি আমাকে এই পরামর্শ দিতে চান যে হেরাকেলের মতো আমরাও মুসলমানদের কাছে অস্ত্র সমর্পণ করি? আপনাদের বিবেকের উপর এমন পর্দা পড়ে গেছে যে আপনারা এটা ভাবার যোগ্য নন। হেরাকেলের অনুপস্থিতিতে আমার নির্দেশ চলে এবং আপনারা আমার নির্দেশের অধীন। আপনারা যাই বলুন না কেন, আমরা লড়ব। আমি আপনাকে সৈন্যদের অবস্থা তুলে ধরেছি মাত্র। কায়সারিয়া সালার বলে, এটা বলিনি যে আমরা পালিয়ে যাব। আপনি নির্দেশ দিন। সৈন্যরা মুখ ফিরিয়ে নিলেও আপনি আমাকে যুদ্ধের ময়দানে দেখবেন। সৈন্যদের লড়াই করানোর আপনার দায়িত্ব। উত্তরুবন বলে, আপনি আর যা কিছু বলেছেন সেটা বড় বীরের কথা। হেরাকেল আরব মুসলমানদের আরবের বদ্দু এবং মরুদস্যু বলেছিল। তার সালাররাও কথা বলতে বলতে মুসলমানদের হাতে মারা যায় যে একজন মুসলমানকেও জীবিত ফিরে যেতে দেব না। নির্দেশ হল, এটা বর্তমান পরিস্থিতির দাবিও যে স্বীয় বাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত করুন। মুসলমানরা অবশ্যই বাইতুল মুকাদ্দাস আক্রমণ করবে। আপনাদের কাজ হবে, যখন তারা বাইতুল মুকাদ্দাস অবরোধ করবে তখন তাদের অবরোধ করবেন। আপনাদের কাছে সৈন্যের কমতি নেই। যদি আপনারা পূর্ণাঙ্গভাবে মুসলমানদের অবরুদ্ধ না করতে পারেন তাহলে পেছন হতে তাদের উপর উপর্যুপরি আক্রমণ করতে থাকবেন। আমি আমার বাহিনী শহরের বাইরে পাঠিয়ে এমন মারাত্মক হামলা করব যে শত্রুরা ভালোভাবে দাঁড়াতেই পারবে না। পশ্চাতে আপনি থাকবেন। এরপর দেখবেন এই হতভাগারা কোন দিকে পালিয়ে যায়। এরপর উত্তরবন আপন মনে বলে, মুসলমানরা ক্লান্তিতে শেষ হয়ে গেছে। তাদের সংখ্যা প্রায় 6000-এর মতো হ্রাস পেয়েছে। এবার তাদের পরাজিত করা কঠিন হবে না। আর যদি তারা বাইতুল মুকাদ্দাসে না গিয়ে কায়সারিয়ায় আসে তাহলে? তবে আমি আপনাদের সাহায্যে আসব, উত্তরবন বলে, এবং আমি আপনাদের সাহায্য সেভাবে করব যেভাবে আমি আপনাদেরকে আমার সাহায্য করতে বলেছি। তাদের মাঝে সিদ্ধান্ত গৃহীত হয় যে
দুজনে যারই উপর হামলা হোক না কেন, তখন অপরজন তার সাহায্যে চলে আসবে। উত্তর বোন নিশ্চয়ের সঙ্গে বলে যে মুসলমানরা আগে বাইতুল মুকাদ্দাসই আক্রমণ করবে।